গুড ইভিনিং। আমরা জাস্ট তাজপুরের হোটেলে এলাম। তাজপুর সম্বন্ধে আরো বলবার মতন সেরকম কিছু নাই। সো তাজপুর অ্যাকচুয়ালি আমাদের টিকিট যে ট্রেনে কাটা ছিল কান্ডারি, রিশিডিউল হওয়ার জন্য আমাদের একটু হেক্টিক হয়ে গেছিলো। তো ভেবেছিলাম স্টেশন থেকেই আমরা এই ব্লগিংটা শুরু করব, বাট সেটা আর হয়ে উঠলো না, কারণ আমাদের মেট্রো ধরে আবার ধর্মতলায় যেতে হলো। অ্যান্ড ধর্মতলায় যাওয়ার পর তারপর আমরা ওখানে বাসের নর্মাল এসবিএসটিসি বাসেতে আমরা ট্রাভেল করলাম। কিছু করার নাই, অ্যাকচুয়ালি ওটা রিশিডিউল হয়ে আমরা দেখছিলাম বেশ কিছুদিন ধরে কান্ডারি রিশিডিউল হচ্ছে, এবং যার জন্য সবার ক্ষেত্রেই প্রবলেমটা হয়ে যাচ্ছে। তো এটা একটা বিগ প্রবলেম, বিগত প্রায় 15 দিন ধরে এই প্রবলেমটা চলছে। যাই হোক, তো ফাইনালি আমরা বাস ধরে, স্টেট বাস ধরে, সেটা বেশ মজার হলো খুব। আমরা ওখান থেকে বাস ধরলাম অলমোস্ট ধরুন তখন তিনটে বাসটা ছাড়লো। এখানে 7:20-25 মধ্যে আমাদের বালিশাই যে বাস স্টপ সেখানে কিন্তু নামিয়ে দিয়েছে। এবারে আসি আসল জায়গায়, সেটা হচ্ছে আমরা যে হোটেলে আছি, রিল্যাক্স হোটেল। আমি এটাও রিভিউটা পেয়েছি ইউটিউব থেকেই। অসাধারণ, অসাধারণ বলতে অসাধারণ। কোন আমি হোটেলটার ভিউটা দিচ্ছি জাস্ট, কি অসাধারণ দেখতে, যেরকম দেখতে। আর দেখুন সমুদ্র আপনি পাবেন, কিন্তু এই দেখুন সমুদ্র অসাধারণ। ফার্স্টেই দেখুন একদম সমুদ্রের ধারে, ঠিক আছে। এখানে বসার জন্য জায়গাটা দেখুন শুধু একবার, অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। আর এখানে একটা ঢুকেই আমরা চা এবং স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম। এত রাত্রে ঢোকার পরেও ওনারা এত সুন্দর করে প্রিপ্রেজেন্ট করলো, দারুণ। এই দেখুন এখানটায় আপনারা দেখতে পাবেন পুরো জিনিসটা, ঠিক আছে। অসাধারণ অসাধারণ, মানে সব কিছু মনে হচ্ছে যেন একদম। যাই হোক, এরপরে এই যে গোদা দেখুন ঘুরে বেড়াচ্ছে, ওর মাও তাই, ওর মাও ঘুরে বেড়াচ্ছে। আর যেটা মেন দেখানোর সেটা হচ্ছে দেখুন সুইমিং পুলটা, ও ফাটাফাটি। আচ্ছা, আমি কালকে ডিটেলসে কটেজে কি কি প্রাইস আছে না আছে আমি সমস্ত ডিটেলসে বলবো। আজ আর রাত্রে জাস্ট নাইট ভিউটা দেখানোর জন্য এর রাইট সাইডে কিছু কটেজ রয়েছে, দেখুন। অসাধারণ, বাচ্চাদের জন্য রয়েছে, বড়দের জন্য রয়েছে সুইমিং পুল, তার অসাধারণ। আর এই দিকটায় দেখুন, এই যে ফার্স্ট কটেজটা দেখছেন, এই ফার্স্ট কটেজটা হচ্ছে আমরা বুক করেছি। এছাড়াও এই রকম ধরনেরই কটেজ কিন্তু পরপর বাঁদিকেও আছে, এবং এই যে বাঁদিকে দেখুন পরপর 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 রয়েছে, আর ডান দিকেও। আর একটা কথা, এখানে এটা হচ্ছে ওনাদের ডাইনিং স্পেস। আমি আসবো ডাইনিং স্পেসটা কাল সকালবেলা, আমি এটা ব্রিফলি ডেসক্রাইব করব। বাট আজ এই পর্যন্তই। আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। কাল মর্নিংয়ে আমরা বাকি যে ডিটেলসটা আছে সেটা শেয়ার করব এই হোটেলের সম্বন্ধে। এখনো পর্যন্ত স্টাফ দারুণ বিহেভিয়ার, ঢোকার সঙ্গে সঙ্গে তাদের বিহেভিয়ার,
ভীষণ ভীষণ পছন্দের। যদি ফ্যামিলি বা কাউকে নিয়ে এরকম আসেন, এই দেখুন আর একটা নতুন পাওনা, এটা ফ্রি। ওকে, গুড নাইট, স্টে টিউন। কালকে আমরা সকালবেলা বাকি ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। গুড মর্নিং। আপনাদের একটু ব্রেকফাস্টটা দেখিয়ে দিই যে কত ফার্স্ট ডিম, ছোলার ডাল, পুরি সবজি, পোহা, ওকে ব্রেড বাটার এখানটায় থাকবে, আর এখানে হচ্ছে ফ্রুটস। এখানে কলাটা রয়েছে, জ্যাম জেলি বাটার, এই হচ্ছে চা। এটা হচ্ছে রিসেপশন। ওকে, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়লাম বিচের জন্য। এই যে ভোদা, হাই। এই হচ্ছে সামনের ভিউ। এখানটা খুব সুন্দর করে সাজানো আছে, আর এই সাইডে সমস্ত কটেজ পরপর পরপর কটেজগুলো রয়েছে। আবার এই সাইডেও আগে যেটা দেখালাম ভিডিওতে, যে এই সাইডেও কিন্তু সব কটেজগুলো রয়েছে, ঠিক আছে। এখানে একটা বড় ডিসপ্লে বোর্ডের মতন রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই কটেজগুলো খুব সুন্দর করে, সবই মোটামুটি সেম টাইপেরই। গুড মর্নিং। এই যে স্টাফ এখানকার ভীষণই সুন্দর। এই যে এই একটা রিসেপশন, আর এইটা হচ্ছে গেট। এটা রেডি হচ্ছে এখন। এটা গেট দিয়ে বাইরে বেরোলাম। এরপরে যেটা ব্যাকএন্ডে আছে সেটা হচ্ছে এই রকম। এই যে রিল্যাক্স রিসর্ট, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এখন আপাতত এদের রিসেপশন। আমি ভালো করে একটুখানি ছবিটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। রিল্যাক্স রিসর্ট, এটাও ওদেরই একটা পার্ট। এখানেও ওরা পুরো জিনিসটা তৈরি করছে। এই যে এখানেও রয়েছে, এইটা রিসেপশন। ঢুকেই আপনারা রিসেপশন পাবেন এখানে, এবং এখানেও এরা বেশ কিছু ব্যাক সাইড, যেটা আমি বলছিলাম যে ব্যাক সাইডে রিসর্টের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এখানটা। এখান থেকে আপনি এখানটাও পেয়ে যেতে পারেন। এই রেন্টগুলো একটু কম। চলে এসো। এখানে দেখুন লোকজন আছে, ব্যাক সাইডের পুরোটা। ফ্রন্ট সাইজের যে ভিউটা আছে, ওই ভিউটা যথেষ্ট ভালো। এইটাও খারাপ না, কারণ আপনারা যদি নিতে চান যে সামনে বিচ থাকবে, তো ওয়াকিং ডিস্টেন্স এইখান থেকে 1-1.5 মিনিট পথ আমি দেখাচ্ছি পথটা। তো ওটা দিয়ে গেলেই কিন্তু মোটামুটি আপনি সমুদ্র পেয়ে যাবেন, অসুবিধা হবে না। তো খুব সুন্দর সাজানো গোছানো সবটাই, পুরোটাই এত সুন্দর করে ডেকোরেট করা। এবং সবথেকে বড় কথা সিকিউরিটি। এই 1টা বছর হয়েছে সবে, ঠিক আছে। এখানে ওদের জেনারেটর রুম রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য, ঠিক আছে। এবার আমরা এই গেটটা দিয়ে বেরিয়েই এইদিকে বিচের সামনের সমস্ত জিনিসগুলো, আর আগেরটা দেখালাম বিচের। এবার আপনারা আগের রিসোর্টটা, ওই ব্যাক সাইড যেটা আছে সেটা একটু ভেতরের দিকে, ওটা একদম ফ্রন্টে। এই রাস্তাটা ধরে আপনারা যদি হাঁটেন, এটা হচ্ছে মেন রাস্তা। এটার এখানে গাড়িও ঢুকে যাবে, অসুবিধা হবে না।
এখানে হ্যাঁ আশা করছি ওরা যেভাবে তৈরি করছে, ওরা ও যে কিচেনটা দেখিয়েছিলাম, তো ওই কিচেনটা দিয়েই আপনারা দেখতে পাবেন। এইখানে দেখুন এদের রিসর্টের পুরো ডিটেলস লেখা আছে, ঠিক আছে। এখানে ফোন নাম্বারটাও আছে, আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের ফোন নাম্বার থেকে আরম্ভ করে বিল কত কি লাগবে না লাগবে। এবার আপনারা দেখুন এইটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। এখানে আরেকটা হোটেল আছে, সানরাইজ রিসর্ট। সানরাইজ রিসর্ট আছে, আদ্রিজ বিচ রিসর্ট রয়েছে, ঠিক আছে। এগুলো সব কটাই হচ্ছে সমুদ্রের ধারে একদম পেয়ে যাবেন। আদ্রিজা বিচ রিসর্ট এর দেখুন এটাও মোটামুটি হয়ে গেছে। এই যে এরও বিচ সাইড ভিউ এর জন্য সব কিছুই পেয়ে যাবেন, খুব সুন্দর করে ডেকোরেট করা সব কটাই। আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আশা করছি অনলাইনে এদের পুরো ডিটেলসটা রয়েছে। এই দেখুন এইখান দিয়ে আমি যেটা বলছিলাম রিল্যাক্স রিসর্ট, এটা এখনো রেডি হয়নি। এই দিকটা হয়ে গেলেই একদম এখান দিয়ে গেটটা দিয়েই বেরোতে পারবেন। বেরিয়েই এই দেখুন, এই জাস্ট বেরোবেন, বেরিয়েই এখানে সমুদ্র, একদম সমুদ্রের ধারে। এবং আমরা কালকে যে জায়গাটা থেকে আমরা ভিউ দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, একদম সমুদ্রের ধারে। এবং এরপরেই হচ্ছে এই জায়গাগুলোর মাছ কাঁকড়া আপনারা চাইলে একটু পরেই হয়তো 10টা সাড়ে 10টা পর এগুলো ওপেন করে দেবে। তো দেখুন এই দেখুন এরা দুজন লাপাতে লাপাতে চললো এখন, ওফ। আর ও সমুদ্র পেয়েছে মানে প্রচণ্ড আনন্দ, ওকে আর রাখা যাবে না কোনো মতে, ঠিক আছে। এখানে সূর্যোদয় হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আজকে বিচ পুরোই ফাঁকা, আজকে পুরো বিচ ফাঁকা। এবং ডেটা হচ্ছে আজকে 28 মার্চ। পুরো জিনিসটাই পুরো ফাঁকা আছে। এবং সেই সমুদ্র, যে সমুদ্র দেখার জন্য আমরা এত দূর থেকে ছুটে ছুটে এসেছি, দেখুন পুরো বিচটা দেখুন, একটা জনপ্রাণী নেই, পুরো বিচটা ফাঁকা। এই রিল্যাক্সের মতন আরেকটাও বিচ আছে পাশেতেই, ঠিক আছে। ওই বিচের সম্বন্ধে আমরা বলবো, কিন্তু ওটা মনে হয় ভেতরের দিকে ওদের ইয়েটা রয়েছে। এই যে রিল্যাক্সের পাশেতেই রয়েছে এই বিচটা। তো এই হচ্ছে আমাদের সেই প্রকৃত সমুদ্র, যেখানে যেটার জন্য এত দূর থেকে এত কষ্ট করে, অ্যাকচুয়ালি কষ্ট এই কারণে বলছি যে সত্যি কথা বলতে কি ট্রেন জার্নি অনেকটা ইজি, বাট এই বাস জার্নি, যেটা বাস জার্নি ইজি, ধর্মতলা থেকে হয়তো খুবই ইজি, বাট প্রবলেম হচ্ছে এই বাসের ক্ষেত্রে একটাই ব্যাপার, যে বাসের ওই কনজাস্টেড এরিয়ার মধ্যে ট্রাভেল করাটা আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, বিশেষ করে যাদের বাচ্চা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি খুব প্রবলেমেটিক। আর কথা বাড়াবো না, দেখা ভিউটা কীরকম আসছে। এই সেই সমুদ্র, দারুণ দারুণ, অনেকটা নিচে। এই দেখুন এরা চলে গেছে, ঠিক আছে, এরা চলে গেছে সুন্দর করে। আই দেখুন জল ঘাটতে শুরু করে দিয়েছে। ওকে দেন এই পর্যন্তই। এই দেখুন জল আসছে, সেই পাটাকে ভিজিয়ে দিল। দেখুন মানে অপূর্ব আনন্দ, যেটা হয়তো এই ক্যামেরার মধ্যে দিয়ে আমি হয়তো তুলে ধরতে পারছি না সেইভাবে। আর আমাদের চ্যানেল আবৃত্তি নিত্যম ব্লেন্ড, এই চ্যানেলে মেনলি আমরা যেটা ফোকাস করেছিলাম সেটা হচ্ছে কিছু ডান্স, কিছু আবৃত্তি, কিছু নাট্য রিলেটেড জিনিস,
হ্যাঁ, যেটা হয়তো আমরা ডান্স দিয়েই আমরা পরিপূর্ণ করে এসেছি এতদিন। তো আজকে এই নতুনভাবে শুরু করা, আপনাদের যদি ভালোবাসা, আপনাদের সব কিছু সাপোর্ট যদি আমরা ঠিকঠাকভাবে পাই, তাহলে আমরা পরবর্তীকালে এরকম ছোট ছোট ট্যুরের সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি দিতে পারবো আশা করছি। ওকে, এরপরে আমরা যে সমস্ত এখানে অ্যাক্টিভিটি করব, অ্যাকচুয়ালি আশা ওই বাচ্চার জন্যই সব কিছু। তো যে অ্যাক্টিভিটিগুলো করব সেই অ্যাক্টিভিটিগুলোর ভিডিও ছোট্ট ছোট্ট আকারে আশা করছি তুলে ধরতে পারবো। সো ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে একটু দূরে যাচ্ছি। টাটা, বাই বাই, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।